হ্যালো বন্ধুরা, আমি অভি। আপনারা শুনছেন অডিয়াস। আজ আমি খুব সুন্দর একটি বইয়ের সারমর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রবার্ট গ্রিনের লেখা দ্য লস অফ হিউম্যান নেচার। এই বইতে তুমি শিখবে 18টি নিয়ম যা তোমার জীবনকে বদলে দেবে, আর যা তোমাকে মানুষের প্রকৃতি বুঝতে সাহায্য করবে, কেন মানুষ এমন আচরণ করে আর কিভাবে সতর্ক থাকা যায়। আমরা শিখব কেমন করে আচরণ করতে হয় আর কিভাবে চলাফেরা করতে হয়। অর্থাৎ এটা খুবই প্রেরণাদায়ক আর মজার হবে। বলা চলে এই বইয়ের ভিডিওটা সব বয়সের মানুষের জন্য উপযোগী। রবার্ট গ্রিন 5টি আন্তর্জাতিক বেস্ট সেলার লেখক। তার লেখালেখিতে সবচেয়ে বড় প্রভাব ফেলা বই হলো দ্য 40 লস অফ পাওয়ার, যেটা নিয়ে তাকে অনেক বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে এই বইয়ের ভিডিওটি আপলোড করে রেখেছি। যদি আপনি এখনো সেই বইটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন। তো চলো এবার বিস্তারিতভাবে বুঝে নিই মানুষের প্রকৃতির 18টি নিয়ম। প্রথম নিয়ম হলো অযৌক্তিকতার নিয়ম। এটা বোঝায় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের প্রভাব কতটা থাকে। আমরা যেহেতু যুক্তির চোখ দিয়ে পৃথিবীকে দেখার বদলে আবেগের দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলোকে বুঝতে চাই, যেটা আমাদের মনোযোগ আকর্ষণ করে। দুর্ভাগ্যবশত এইগুলো স্বাভাবিকভাবে আসে না। শুধু মনের দৃষ্টিভঙ্গি বদলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। তুমি বুঝতেই পারো না তোমার অনুভূতিগুলো কত গভীরভাবে তোমাকে নিয়ন্ত্রণ করে। যুক্তিবাদ তোমার সেই প্রভাব কমাতে পারে। প্রতিক্রিয়া দেখানোর বদলে ভাবো আসলে কি ঘটছে, তোমার অনুভূতির বদলে সেটা মেনে নাও। এটা স্বাভাবিকভাবে আসে না, এটা একটা শক্তি যেটা আমাদের গড়ে তুলতে হয়। যুক্তিবাদের পথে হাঁটতে শুরু করার জন্য 3টি ধাপ আছে। প্রথম ধাপ পক্ষপাত চিনে নেওয়া। তোমার কিছু জিনিস মাথায় রাখা উচিত: কনফার্মেশন বায়াস, কনফিউশন বায়াস, লুকস বায়াস, গ্রুপ বায়াস, ব্লেম বায়াস। দ্বিতীয় ধাপ উত্তেজক কারণগুলি থেকে সাবধান হও। শৈশবের ট্রিগার পয়েন্টগুলো বুঝে নাও। শিশুসুলভ অগ্রিমতা আর চরিত্রের কাজের বাইরে তাকাও। হঠাৎ বড় লাভ বা ক্ষতি হলে পেসিমিস্ট বা অপটিমিস্ট হয়ে সেটার মুখোমুখি হও। আমরা ভাগ্যের ভূমিকা কমই বুঝি। চাপ বাড়লে মানুষ বদলে যায়। এমন মানুষ থেকে দূরে থাকো যারা তোমার মধ্যে অতিরিক্ত আবেগ জাগিয়ে তোলে। গ্রুপ এফেক্ট, বড় বড় গোষ্ঠী থেকে সাবধান থাকো আর নিজের চিন্তা করার ক্ষমতাকে টাইট করে ধরে রাখো। তৃতীয় ধাপ যুক্তিসঙ্গত নিজের খুঁজে আনার কৌশল। নিজের সম্পর্কে পুরোপুরি জানো। তোমার অনুভূতির মূল খুঁজে বের করো। কোথায় থেকে শুরু হয়েছে সেটা দেখা। তোমার রেসপন্স টাইম বাড়াও। একটু পেছন সরে আবার মানসিকতা গড়ে তোলো। মানুষ যেমন তারা তেমনই বোঝো। আবেগের দিকটা এড়িয়ে যাও। চিন্তা আর অনুভূতির মধ্যে একটা ভারসাম্য রাখো। সন্দেহ আর কৌতূহলের মধ্যে সমতা রাখো। যুক্তিকেই ভালোবাসো। এভাবে নিজেকে প্রস্তুত করলে মন শান্ত থাকবে আর স্পষ্টতা আসবে। নার্সিসিজমের আইন। বলা যায় আমরা সবাই একটু না একটু নার্সিসিস্ট। তো যখন আমরা কোনো প্ল্যান অন্যদের সামনে ধরাই, তাদের রেজিস্ট্যান্স কমাতে নিজের ভালো দিক তুলে ধরো। যাদের আগে আক্রমণ করা অভ্যাস তাদের দিকে খেয়াল রাখো। তারা তোমাকে তাদের নাটকের মধ্যে টেনে নেবে। ওদের লুকানো উদ্দেশ্যের ব্যাপারে সতর্ক থাকো। আমাদের নিজেদের প্রকৃত স্বভাব সম্পর্কে সৎ হতে হবে, তা অস্বীকার করা ঠিক নয়। আমরা সবাই নার্সিসিস্ট। আমাদের নিজেদের সহানুভূতি বিকাশ করতে হবে, আর তার জন্য 4টি স্কিল শিখতে হয়। সহানুভূতির মনোভাব। শুরুতে ভাবো তুমি কিছুই জানো না। অন্যদের দৃষ্টিভঙ্গি জানার জন্য কৌতূহলী হওয়া শেখো। অনুভূতিতে সহানুভূতি। শরীরের ভাষা আর কণ্ঠস্বরের মুডের দিকে খেয়াল রাখো। অন্যদের মতো আচরণ করেও সহানুভূতি পাওয়া যেতে পারে। বিশ্লেষণাত্মক সহানুভূতি। যাদের সম্পর্কে জানো তাদের শৈশবের দিনগুলো আর বাবা মা ও ভাই বোনদের সম্পর্কে তথ্য জোগাড় করো। সহানুভূতির দক্ষতা। এই দক্ষতার জন্য একটা জিনিস মাথায় রাখবে: যত দ্রুতই তুমি মানুষদের সাথে যোগাযোগ করবে ততই ভালো হবে, আর যত বেশি রকমের মানুষদের সাথে দেখা করবে ততই উন্নতি করবে। তোমার দক্ষতা যত বেশি বহুমুখী হবে। রোলে অভিনয়ের নিয়মটা এমনই। কারো কেউ বলার দরকার নেই যে মানুষ প্রতিটা সময় ভিন্ন ভিন্ন মুখোশ বলে, তবুও তারা প্রায়শই তাদের আসল মনোভাব, ফেসিয়াল এক্সপ্রেশন, দেহভঙ্গি আর নার্ভাস আচরণের মাধ্যমে প্রকাশ করে ফেলে। এই অনিশ্চয়তাগুলো ধরতে হলে তোমাকে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। এটাকেই বলা হয় ইমপ্রেশন ম্যানেজমেন্টের শিল্প। আত্মবিশ্বাস বাড়াও, হাসো, আর যাদের সাথে মিলিত হও তাদের মতো হওয়ার চেষ্টা করো। নিজেকে সঠিক আবেগগত মেজাজে আনা শেখো। নিজেকে মানুষের স্বাদ আর স্টাইল অনুযায়ী গড়ে নাও। প্রথম দেখায় একটু বেশি নজর দাও। নিজের দেখানো অসাধারণ রাখো, যেন সবাই সহজে অনুমান করতে না পারে। নিজেকে প্রগতিশীল, সহনশীল আর মুক্তমনা হিসেবে দেখাও। বাধ্যতামূলক আচরণের নিয়ম আছে। সৎভাবে বলতে মানুষের চরিত্র বোঝা কঠিন। অন্যভাবে বললে মানুষ সারা জীবন একই পুরনো গান গায়। তোমার মনের মধ্যে এটা সহ্য করো, আর এমন মানুষের সঙ্গে যোগসূত্র বাড়াও যারা শক্তি আর সাহস দেখায়। নিজের নেতিবাচক অভ্যাসগুলো সম্পর্কে সচেতন হও। চমৎকার মানুষদের থেকে তুমি অবশ্যই দূরে থাকবে। তুমি যদি এটা মানো, এই নিয়ম তোমাকে আরো ভালো মানুষ বানাবে। যখন কাউকে বন্ধু বানাবে বা কাজ করবে, তাদের খ্যাতি বা যেই ইমেজ তারা দেখায় সেটা দেখে মুগ্ধ হবে না। তার বদলে নিজেকে প্রশিক্ষণ দাও তাদের ভিতরের চরিত্র দেখার জন্য। বোঝার চেষ্টা করো তারা কষ্টের সময় কেমন সামলায়, মানুষের সঙ্গে কাজ করতে পারে কিনা, ধৈর্য আছে কিনা, আর শেখার আগ্রহ কতটা। শক্ত চরিত্রে মানুষ সোনার মতো, বিরল কিন্তু অমূল্য। তারা নিজেদের মানিয়ে নেয়,
শেখে এবং নিজেকে উন্নত করে। লোভের আইনটা অদ্ভুত হলেও সত্যি। এই গতিকে কাজে লাগিয়ে নিজের চারপাশে একটা রহস্যময় ভাব তৈরি করা যায়, আর এই অবস্থান থেকে সুবিধা নেওয়া যায়। এটা একটা দারুণ উপায় হয়ে দাঁড়ায় অন্যদের জন্য আদর্শ হতে আর সম্মান পেতে। মানুষ অজানা জিনিস খুঁজে বের করতে পছন্দ করে, আর এই নিয়মগুলো নিয়ে খেললে তোমার অসুবিধাই হবে। অনুপস্থিতি আর উপস্থিতির আমাদের উপর গভীর প্রভাব থাকে। বেশি উপস্থিতি গলা ধাক্কা দেয়, আর একটু অনুপস্থিতি আমাদের আগ্রহ বাড়ায়। আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু পেতে যা আমাদের নেই। নিজেকে ঘিরে কিছু রহস্য তৈরি করো, ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে অনুপস্থিত থাকো, যাতে মানুষ তোমার প্রত্যাবর্তনের জন্য আগ্রহী হয় এবং তোমার মতো হতে চায়। মানুষকে দেখাও তারা জীবনে কি মিস করছে আর কি করতে পারছে না, তখন তারা সেই আকাঙ্ক্ষায় পাগল হয়ে যাবে। এটিই হলো স্বল্প দৃষ্টির নিয়ম। অনেকের কাছে দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখা খুব কঠিন। তারা সাম্প্রতিক ট্রেন্ড আর মতামতের পেছনে ছুটে বেড়ায়। যারা নিজের নাকের আগের থেকেও দেখতে পারে না, তাদেরই স্বল্প দৃষ্টির ক্যাটাগরিতে পড়ে। এমন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখো, আর তাদের সঙ্গে থাকো যাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী। তুমি প্রাকৃতিকভাবেই প্রভাবিত হও যেগুলো তুমি এখন দেখছো আর শুনছো। সাম্প্রতিক খবর, ট্রেন্ড, মতামত আর তোমার চারপাশের মানুষের কাজকর্ম, যেগুলো সবচেয়ে নাটকীয়। মানুষদের তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করা শেখো। যারা তাদের কাজের পরিণতি বুঝতে পারে না, তাদের থেকে দূরে থাকো। তারা তোমার মধ্যে এই নেতিবাচক এনার্জি প্রবেশ করাবে। তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো কখনো চোখ থেকে হারাবে না। উচ্চ দৃষ্টিভঙ্গি নিয়ে তোমার ধৈর্য আর স্পষ্টতা থাকবে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। চোখের সামনের জিনিসেই আটকে থাকার 4টি লক্ষণ, আর সেগুলো কাটিয়ে ওঠার উপায়। অপ্রত্যাশিত ফলাফল। যে কোনো গ্রুপ বা টিমে অত্যন্ত একজনকে দায়িত্ব দিতে হবে সব সম্ভাব্য পরিণতি সামলানোর, এমন কাউকে যাদের চিন্তাভাবনা একটু সন্দিহান আর সাবধানগত। কৌশলগত যোগাযোগ। তুমি নিজেকে পেয়ে যাবে একাধিক লড়াই বা সংঘাতের মধ্যে। দীর্ঘমেয়াদী লক্ষ্য হারিয়ে ফেলেছ, আসলে তুমি কি জন্য লড়াই করছো সেটাও ভুলে গেছো। এখন শুধু নিজের অহংকার পুষিয়ে নিতে আর নিজের সঠিক প্রমাণ করতে লড়াই চলছে। একমাত্র উপায় হলো এই লড়াইগুলো থেকে সরে আসা, বিশেষ করে যদি এগুলো বারবার ঘটে। কথায় নয়, কাজে যেত। তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আবার ভাবো। জীবনের মূল্যবোধ আর অগ্রাধিকারগুলো একটা ধাপে সাজাও। নিজেকে মনে করিয়ে দাও আসলেই কি তোমার জন্য গুরুত্বপূর্ণ। টিকার টেপ জ্বরের মতো অবস্থা। কোনো সমস্যা বা বাধার মুখোমুখি হলে একটু থামো, পিছিয়ে যাও। কাজ শুরু করার আগে 1 দিন বা 2 দিন অপেক্ষা করো। এই সময় তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো স্পষ্টভাবে বুঝে নাও, আর কিভাবে সেগুলো অর্জন করতে হবে সেটা ভাবো। ছোট ছোট ব্যাপারে হারিয়ে যেও না। কাজের জটিলতায় চিন্তিত হওয়া স্বাভাবিক, কিন্তু হাল ছাড়ো না। তুমি শীর্ষে থাকতে চাও যাতে সবকিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু তথ্যের সমুদ্রে ডুবে যাচ্ছ। তোমার দরকার একটা মানসিক ফিল্টারিং সিস্টেম যা প্রাধান্য এবং তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর ভিত্তি করে। শেষমেশ তুমি কি অর্জন করতে চাও সেটা জানলেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অপ্রয়োজনীয় থেকে আলাদা করতে পারবে। প্রতিরক্ষা আইন। বলাই যায় না, সময়ের সাথে মানুষ প্রতিরক্ষামূলক হয়ে উঠেছে, আর কেউ যখন পরিবর্তনের কথা বলে ওরা রেগে যায়। যদি তাদের প্রতিরোধ কমাতে চাও, তাহলে তাদের চিন্তা বদলানোর জন্য উদ্রেক করতে হবে, তাদের অপমান না করে। যদি তুমি দ্রুত তোমার লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে তোমাকে সৃজনশীল হতে হবে। তোমার শুভ ইচ্ছাগুলো ব্যাখ্যা করো, আর তাদের অনুভব করাও যে তারা নিজেদের মতামত আর পদ্ধতির নিয়ন্ত্রণে আছে। জীবন কঠিন আর মানুষ প্রতিযোগিতামূলক। আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমরা সবাই চাই নিজেরাই স্বাধীনভাবে নিজের কাজ করতে পারি। তাই যখন কেউ আমাদের বদলাতে চায়, আমরা আত্মরক্ষামূলক ও প্রতিরোধী হয়ে যাই। তাই মানুষদের আত্মরক্ষার মনোভাব থেকে বের করে আনতে চাইলে তোমাকে এমনভাবে ভাবতে হবে যেন তারা যা করছে সেটা নিজের জন্যই করছে, এবং সেটা তার নিজের ইচ্ছা। কখনো কারো বিশ্বাসের জন্য বা তাদের বুদ্ধি বা ভালোবাসার কারণে কাউকে আক্রমণ করো না। তাদের অস্বস্তি বোধ করিও না। নিজের জেদি স্বভাবটা নিয়ন্ত্রণ করা শেখো, আর তোমার মনকে তার প্রতিরক্ষামূলক আর বন্ধ অবস্থান থেকে মুক্ত করো, যেন তোমার সৃজনশীল শক্তি বেরিয়ে আসতে পারে। নিজেই নিজের ক্ষতি করার নিয়ম। তুমি যেমন অনুভব করো তেমনই দেখাও। পুরোপুরি নেতিবাচক আর ভয়ের ভিতর আটকে রাখলে তোমার সাথে যারা কিছু শেয়ার করে তারা তোমার অভ্যাসটা বুঝতে পারবে। এমন মনোভাব তোমার সফলতার সুযোগ কমিয়ে দেবে। এটা শুনতে একটু পুরনো কথা মনে হতে পারে, কিন্তু সফলতার মাঝে একটু পজিটিভ মনোভাবেই তোমার বাধা। এমন মনোভাব করে তুললেই তুমি সবকিছু থেকে সবচেয়ে ভালো ফল পেতে পারবে, আর যেখানে অন্যরা ফাঁদ দেখে সেখানে তুমি সুযোগ খুঁজে পাবে। আমাদের প্রত্যেকে পৃথিবী দেখার, ঘটনাগুলো ব্যাখ্যা করার আর আশেপাশের মানুষের কাজকর্ম বুঝবার নিজস্ব একটা স্টাইল আছে। এটাকেই আমরা আমাদের মনোভাব বলি, আর এই মনোভাবই আমাদের জীবনের সবকিছু ঠিক করে দেয়। যদি আমাদের মনোভাব ভয় পেয়ে বড় হয়, তাহলে আমরা সবকিছুতেই নেতিবাচক দিকটাই দেখি। তখন আমরা নিজেকেই সুযোগ নেওয়া থেকে বিরত রাখি। আমরা ভুলের জন্য অন্যদের দোষ দিই আর সেখান থেকে শিখি না। অজান্তেই নিজের ক্যারিয়ার আর সম্পর্ক নষ্ট করে ফেলি। এই পরিস্থিতিই তৈরি করে যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই। মানুষের মনোভাব বদলানো যায়। আমাদের মনোভাব যদি একটু বেশি পজিটিভ, খোলা মন আর অন্যদের প্রতি সহিষ্ণু হয়,
তাহলে আমরা এক নতুন জগতে যেতে পারি, নতুন সুযোগ তৈরি করতে পারি আর মানুষদের নিজেদের কাছে আকর্ষণ করতে পারি। চাপা রাখার নিয়ম। মানুষ আসলে তারা যা ভান করে তা নয়, তাদের প্রকৃতিতে আছে হৃদয়ের অন্ধকার লুকানোর প্রবৃত্তি। প্রথমে নিজের অন্ধকার দিকগুলো দেখতে হবে। নিজের রহস্যময় দিকগুলো বুঝলে তুমি এমন একটা অবস্থায় পৌঁছাতে পারো যেখানে তুমি শুধু একজন পর্যবেক্ষক হয়ে ওঠো। এই কাজটা মানুষের কাছে আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমার অন্ধকার দিকটা তোমার আচরণে ধীরে ধীরে ফুটে উঠে যায়, যা তোমার ক্ষতি করে। বিষাক্ত হওয়ার আগেই ছায়ার চিহ্নগুলো বুঝতে শেখো। অন্ধকার দিক পুরোপুরি বুঝলে তুমি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। আজকের সমাজে সবাই পদ, মর্যাদা আর সাফল্যের জন্য লড়াই করছে, তবে এতে জেদ আরো বেড়ে যায়। আর ঈর্ষার কারণও হতে পারে। কেউ কেউ শুধু অন্যদের সফলতা নকল করার আশা করে। নিজের তুলনা অন্যদের সাথে করলে নিজের মূল্যই কমে যায় আর সমাজে তোমার অবস্থানও ঝুঁকিতে পড়ে। মনে রেখো, কাজ কথার থেকে অনেক বেশি গুরুত্ব রাখে। আমরা মানুষ স্বভাবতই নিজেদের অন্যদের সাথে তুলনা করি। আমরা সবসময় মানুষদের অবস্থা, তাদের সম্মান আর মনোযোগ কতটা পাচ্ছে তা পরিমাপ করি আর দেখি আমাদের কাছে কি আছে আর তাদের কাছে কি, তাদের মধ্যে কি পার্থক্য। আমাদের মধ্যে কারো কাছে এটা ভালো হওয়ার একটা উদ্দীপনা হয়ে ওঠে কাজের মাধ্যমে। অনেকের জন্য এটা গভীর ঈর্ষা কারণ হতে পারে আর এসব অনুভূতি অনেক ক্ষতি করতে পারে। নিজেকে কেন্দ্র করে ভাবনা কমানোর মাধ্যমে ঈর্ষা দূর করা শেখো। নিজের মূল্যবোধ গড়ে তোলো। অন্যের সাথে নিজেকে তুলনা করো না। মহত্ববাদের নিয়ম। বিভিন্ন ধরনের মানুষ অনেক বিষয় নিয়ে চিন্তা করে। এর মধ্যে আছে সফলতার প্রতি আমাদের লোভ, যা উচ্চ সামাজিক মর্যাদার সঙ্গে জড়িত। অনেক সময় এসব চিন্তা অনেক বড় আকার ধারণ করে, যা বাস্তবতার থেকে অনেক দূরে থাকে। আমরা বাস্তবতা হারিয়ে ফেলি শ্রেষ্ঠ হওয়ার খোঁজে। ফলস্বরূপ আমরা অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নিই। আর শুধু কল্পনাতেই আটকে থেকো না। সফল হতে হলে তোমার মনোভাব, তোমার অবদান আর অন্যদের জীবনে তুমি যে মূল্য যোগাও, এগুলো মিলতে হবে। অনেক সময় আমাদের ছোট সাফল্য আমাদের ভাবনাকে বেশি বড় করে তোলে, যা বিপজ্জনক। আমরা ভাগ্যের ভূমিকা আর অন্যদের অবদান ভুলে যাই। বাস্তবতা থেকে দূরে সরে আমরা অযৌক্তিক সিদ্ধান্ত নিই। তাই আমাদের সাফল্য অনেক সময় টেকসই হয় না। আমাদের উচ্চতার ভাবনা বাদ দিয়ে নিজেদের সীমাবদ্ধতা মেনে নিতে হবে। তোমার কাজের সঙ্গে মহান হওয়ার অনুভূতিটা জুড়ে দাও। তোমার সাফল্য আর সমাজের প্রতি তোমার অবদান। লিঙ্গের কঠোর নিয়মটা আসলে জাদুর ছড়ির মতো নয়, যা দিয়ে পুরুষ আর নারীকে নিয়ন্ত্রণ করা যায়। তোমাকে নিজের উপর কাজ করতে হবে, বুঝতে হবে এটা তোমার চিন্তাধারাকে কিভাবে প্রভাবিত করে আর কিভাবে এটা তোমার দৈনন্দিন জীবনে শক্তিশালী আর বিশ্বাসযোগ্য করে গড়ে তোলে। নারী আর পুরুষের শক্তির এই চিহ্নগুলো মুছে ফেলে তুমি তোমার আসল স্বরূপকে বিশ্বের সামনে তুলে ধরো। অন্য কথায়, লিঙ্গভিত্তিক ভূমিকা পালনের লোভকে এড়িয়ে গেলে তুমি অনেক দ্রুত সফলতা পেতে পারো। আমাদের সবার মধ্যে মেয়েলি আর ছেলে মানুষই গুণ থাকে। কিছু জেনেটিক হয় আর কিছু আসে উল্টো লিঙ্গের বামমার থেকে। আমরা এই গুণগুলো বদলাই সেই মেয়েলি আর ছেলে মানুষই ভূমিকা চেনে, যেগুলো আমাদের থেকে আশা করা হয়। আর এর জন্য আমাদের বড় দাম দিতে হয়। আমরা আমাদের প্রকৃত স্বভাব হারাই। তোমার অবশ্যই এই হারানো গুণগুলো সম্পর্কে জানা দরকার আর এগুলোকে আবার জুড়ে নিতে হবে, যাতে সৃষ্টিশীল শক্তি ফিরে পাওয়া যায়। উদ্দেশ্যহীনতার নিয়ম। এই ডিজিটাল যুগে কখনো কখনো সাময়িক হতাশা আর ব্যর্থতার সঙ্গে মোকাবিলা করতে মানুষের নিজের থেকে এগিয়ে যেতে হবে। অবিরত ব্যর্থতার কারণে দিশাহীনতা আসে। ছোট সময়ের চিন্তাভাবনায় আমরা সেই সব ভয়ের মুখোমুখি হই যেগুলো দীর্ঘমেয়াদে আমাদের সমস্যায় ফেলতে পারে। তাই লক্ষ্যহীন খেলা বেশ বিপজ্জনক হতে পারে। ভবিষ্যতের একটা চিন্তা, চেতনা আর কল্পনা হচ্ছে এই উদ্দেশ্যহীনতার অনুভূতিগুলিকে মোকাবেলা করার সেরা উপায়। আমরা মানুষ, আমাদের সচেতন সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয়। কেরিয়ার পথ আর জীবনের ব্যর্থতা সামলানোর ব্যাপারে আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করি, কিন্তু মনে একটা দিশাহীনতার অনুভূতি থাকে। এটা এড়ানোর একটা ভালো উপায় হলো একটা উদ্দেশ্যের বোধ তৈরি করাই মূল কথা, আর সেই তথ্য ব্যবহার করে পথ নির্দেশ করা। আমাদের সন্দেহ আর ব্যর্থতাও একটা উদ্দেশ্য রাখে, তা আমাদের শক্তিশালী করার জন্য। এই শক্তি আর দিক নির্দেশনার কারণে আমাদের কাজগুলো অসাধারণ বলশালী হয়। মিলেমিশে চলার নিয়ম। মানুষ চায় আত্মবিশ্বাসী আর স্বনির্ভর মনে হতে, তাই ভিড়ের নকল করে সমালোচনার ভয়ে। যত বেশি আমরা এই ভিড়ের চেতনা থেকে দূরে থাকতে চাই, তত বেশি আমাদের জীবন এমন এক পর্যায়ে চলে যায় সেখান থেকে ফিরে আসা কঠিন। এতে আমরা আমাদের স্বাতন্ত্র হারাই আর বেকুবের মতো বোধ করি। আমাদের একটা দিক আছে যেটা আমরা সচেতন নই, সেটা হলো আমরা যখন মানুষের গ্রুপে থাকি তখন আমরা কেমন একজন মানুষ হয়ে যাই। গ্রুপের মাঝে আমরা অজান্তেই অন্যদের কথা বা কাজ অনুকরণ করি, চিন্তা করি ভিন্নভাবে আর অনুভব করি ভিন্ন কিছু, কারণ সবাই একই রকম করছে। আমরা ঝুঁকি নিতে বেশি আগ্রহী। আমাদের সামাজিক ব্যক্তিত্বটাই মূলত আমাদের নিয়ন্ত্রণ করে। অন্যদের কথা এত শুনতে শুনতে ধীরে ধীরে আমরা আমাদের নিজস্বতা আর নিজের জন্য চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। সমাধান হলো নিজের প্রতি সচেতনতা বাড়ানো। এই উপলব্ধি নিয়ে আমরা ভালো একটা সামাজিক ব্যক্তি হতে পারি, যারা নিজেদের স্বাধীনতা আর যুক্তিবোধ ধরে রেখে অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে। পরিবর্তনের নিয়ম এমনই, যখন তুমি লিডারের ভূমিকা নাও তখন কঠিন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করো।
তোমার প্রতিটি ভুলই কারোর জন্য তোমার স্থান দখল করার সুযোগ হয়ে দাঁড়াবে। সমাধান হলো মাটিতে পা রাখা এবং এসব আক্রমণের মুখোমুখি হওয়া। এ সময় তোমার ক্ষমতার উপর প্রশ্ন উঠবে, তোমার মর্যাদা খতিয়ে দেখা হবে। এত বড় শক্তির মালিক একজন সঠিক নেতা হিসেবে নিজের পরিচয় দিতে মানুষের সাহায্য করা উচিত। অভিজ্ঞ নেতারা এই কাজটা করে, কারণ তারা এর পার্শ্ব প্রতিক্রিয়া জানে। সময়ের সঙ্গে নেতৃত্বের ধরন বদলেছে, কিন্তু একটা জিনিস একই রয়ে গেছে। মানুষ সবসময় ক্ষমতাসীনদের নিয়ে দ্বিমুখীভাবেই থাকে। তারা নেতৃত্ব দিতে চায়, কিন্তু একই সাথে স্বাধীনতাও অনুভব করতে চায়। কোনো ত্যাগ না করে তারা সুরক্ষিত থাকতে চায় আর সফলতা উপভোগ করতে চায়। যখন তুমি কোনো দলের নেতা হও, তখন মানুষ ঠিক সেই মুহূর্তে তোমাকে চ্যালেঞ্জ দেয়। যখন তুমি দুর্বল অনুভব করো, তাদের বিশ্বস্ততা পাওয়ার জন্য কি করতে হবে ভেবো না, কারণ সেটা মানে তাদের সমকক্ষ বা বন্ধু হওয়া। মানুষ তোমার ক্ষমতার উপর সন্দেহ করবে। তোমার উদ্দেশ্য নিয়ে রহস্য রাখো আর ভেতরে থেকে ঘৃণার সঙ্গে জবাব দাও। তুমি যদি নেতা হতে চাও, এই কৌশলটা আয়ত্ত করো। একবার মানুষ তোমার উপর বিশ্বাস করলে, পরিস্থিতি যতই খারাপ হোক, তারা তোমার পাশে থাকবে। আগ্রাসনের নিয়ম। পৃথিবী তোমার শক্তির জন্য অপেক্ষা করছে। মানুষ তোমাকে উন্নত করার জন্য নানা কৌশল চেষ্টা করছে। তারা বিভিন্ন লোককে অতিক্রম করে, তাদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে নিজের ইচ্ছা পূরণ করতে চায়। এমন গ্রুপের সঙ্গে মোকাবেলা করতে পারদর্শিতা দরকার। তুমি যদি এইসব আগ্রাসী পদক্ষেপের পর্যবেক্ষক হও, তাহলে তুমি পরিস্থিতি হাতের বাইরে গেলেও টিকতে পারবে। আগ্রাসী শক্তি খারাপ কিছু না, যদি তুমি সেটা নিয়ন্ত্রণ করতে পারো। সাময়িক ব্যর্থতার পরেও সেটা তোমাকে বাঁধা রাখবে আর দৃঢ় করে তুলবে। তোমার চারপাশের মানুষগুলো বাইরের দিক থেকে অনেক সভ্য আর নম্র লাগে, কিন্তু ওই মুখোশের নিচে তারা প্রচন্ড বিরক্তির মুখোমুখি। তোমাকে মানুষদের অসন্তুষ্ট আগ্রাসী ইচ্ছাগুলো দেখতে হবে। তারা তোমাকে আবেগাল্পুত, রাগান্বিত আর সোজা ভাবতে অক্ষম দেখতে চায়। যখন তোমার আগ্রাসী শক্তির কথা আসে, তখন এটা নিয়ন্ত্রণ করতে শেখো আর এটা কাজে লাগাও ফলপ্রসূ কাজের জন্য। নিজের পক্ষে দাঁড়ানো, সমস্যা মোকাবেলা করা আর বড় স্বপ্ন চিনে নেওয়া খুবই জরুরি। প্রজন্মগত চোখের অস্পষ্টতার নিয়ম আছে। প্রজন্মের ফারাক কোনো গুজব না, কারণ প্রতিটা নতুন প্রজন্ম নিজের ভ্যালু আর এজেন্ডা তৈরি করে। এটা তাদের আচরণ গড়ে তোলে আর শক্তিশালী প্রভাব ফেলে বিশ্বের ওপর। সমস্যা হলো, আবারও এটা করছি আমাদের স্বাভাবিক গুণাবলীর দামে। আমরা নিজেদের সীমাবদ্ধ করছি সৃজনশীলতার ব্যাপারে। এই ধারণাগুলোর প্রতি সন্দেহ না করেই বিশ্বাস করো। তুমি যে যুগে জন্মেছ, সেটা তোমার পরিচয় অনেক বেশি নির্ধারণ করে, তোমার কল্পনার চেয়েও বেশি। তোমার যুগ আগের যুগ থেকে আলাদা হতে চায়, আবার পৃথিবীর জন্য একটা নতুন ধারা গড়তে চায়। তোমার কাজ হলো নিজেকে বুঝে নেওয়া আর তুমি পৃথিবীকে কিভাবে দেখো সেটা নির্ধারণ করা। তুমি হতে পারো সেই ব্যক্তি যিনি নতুন ট্রেন্ডগুলো শুরু করবে, যেগুলোর জন্য তোমার যুগ উন্মুখ। মৃত্যুকে অস্বীকার করার নিয়ম। মৃত্যু সবার সঙ্গে হাসাহাসি করে। এর অপ্রত্যাশিততা সম্পর্কে সচেতন থাকা সত্যি একটা শক্তিশালী হাতিয়ার। তোমার মস্তিষ্ককেও একইভাবে চিন্তা করতে শেখানো একদম সঠিক উপায় দ্রুত ফল পাওয়ার জন্য। আমাদের অধিকাংশ মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়ে জীবন কাটায়, কিন্তু মৃত্যুর কথা আমাদের মাথায় সবসময় থাকা উচিত। জীবনের অল্প সময়ের উপলব্ধি আমাদের উদ্দেশ্যবোধ জাগায় আর লক্ষ্য পূরণে তাড়াতাড়ি করায়। এটা আমাদের বুঝিয়ে দেয় এই ছোট্ট জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ। অনেকেই বারবার নিজেদের অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু আমাদের সবাইকেই মৃত্যুবোধ নিয়ে দেখতে হবে কিভাবে এটা আমাদের সবাইকে সমান করে তোলে আর একদম জোড়া লাগায়। তো বন্ধুরা, সংকীর্ণভাবে বিরুদ্ধে লড়াই করো। যখন কিছু তোমার অন্তরের মূলে গেঁথে যায়, তখন মনের ভাব বদলানো সহজ হয় না। মানুষ যা শিখিয়েছে, তারপরও যারা তোমাকে ঠেলে দেয় আর বোঝায়, তাদের গোনা যায় আঙুলে। তোমার মতামত দেওয়ার আগে তোমার মতামতকে সম্মান করো। সবকিছু জানি ভান করো না। যদিও আমরা বাজে পরামর্শ বিশ্বাস করি না, এটা পুরোপুরি যোগ্যতার উপর ভিত্তি করে। নিজের অবস্থান না জেনে তুমি কিভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে, এটা খুব সোজা একটা প্রক্রিয়া, যেটা তোমাকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আর সম্ভাব্য ঝুঁকিগুলো থেকে বাঁচতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আশা করি এই সব নিয়ম তোমাদের জীবনে বাস্তবায়ন করলে তুমি আরো সফল হতে পারবে। তো আজ পর্যন্ত এখানেই শুনলেন রবার্ট গ্রিনের লেখা দ্য লজ অব হিউম্যান নেচার বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারিটি। তো পরবর্তী একটি সামারি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অডিয়াস। ধন্যবাদ।